আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেজ মোমো রেসিপি। তো ভেজ মোমো করতে এখানে যা যা উপকরণ নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই। এখানে দেখুন বাঁধাকপি নিয়েছি, একদম সরু সরু করে কুচিয়ে নেওয়া হয়েছে। যে যতটা পরিমাণে বাঁধাকপি নেবেন, মানে যতটা পরিমাণে মোমো তৈরি করবেন সেইভাবে আপনারা এই উপকরণগুলো নেবেন। তো আমি একটু বেশি করেই করব। তো এখানে একটা ছোট বাঁধাকপিরই হাফ কুচিয়ে নিয়েছি, একটা গাজর কুচানো আছে, পেঁয়াজ আছে এখানে দুটো মাঝারি সাইজের, একদম ছোট ছোট করে কোচানো, দেখতেই পাচ্ছেন। আদা নিয়েছি কুচিয়ে, রসুন কুচানো রয়েছে, আর রয়েছে কিছুটা কাঁচা লঙ্কা। তো মোমো করার জন্য প্রথমে কি করতে হবে, এই যে বাঁধাকপি থেকে অনেক সময় জল বের হয়, এর জন্য আমি একটু এখানে লবণ মাখিয়ে রেখে দেবো, যাতে বাঁধাকপি থেকে যে জলটা আছে সেটা সম্পূর্ণ বেরিয়ে যায়। তো এখানে দেখুন একটু লবণ নিচ্ছি, নিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এই লবণটা মাখিয়ে রাখলে, ঢাকা দিয়ে কিছুক্ষণ যদি রেখে দিই, অনেকটা জল কিন্তু এই বাঁধাকপি থেকে বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা বেশ নরম হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো। এদিকে যতক্ষণ বাঁধাকপিটা নরম হচ্ছে সেই সময় আমি ময়দাটাকে মেখে নেব। এখানে পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি, ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এখানে কিন্তু আমি আগে কোনো ময়াম দেবো না, তো এখানে অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এর ডোটা ঠিক তৈরি হবে আমরা যেরকম আটা মাখি, তো ওরকম শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না। ভালো করে নুনটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। চলুন ময়দাটাকে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ময়দাটা ঠিক এরকম নরম হবে, দেখতেই পাচ্ছেন এরকম নরম হবে। এবার এর মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন অল্প তেল দিয়ে দিয়েছি, তো তেল দিয়ে ভালো করে এটাকে আর একটু মেখে নিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। তো তেলটা মাখিয়ে আর একটু ভালো করে ডলে নিলাম আটাটাকে। এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার বন্ধুরা দেখুন বাঁধাকপির থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, তো এই জলটা এখন রয়েছে এর মধ্যেই কিন্তু আমি এখন দেখুন গাজর কুচনোটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো, সমস্ত উপকরণগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। অল্প আদা কুচানো দিচ্ছি, অল্প রসুন কুচানো দিলাম, আর কাঁচা লঙ্কা কুচানো দিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এটাকে এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি পুরটা তৈরি করে নেবো। তো এখানে কড়াইয়ের মধ্যে খানিকটা দিয়ে দিলাম সাদা তেল। তো অনেকে এই সবজিটা কাঁচা অবস্থাতেই করেন, তো আমি একটু সবজিটাকে হালকা ভেজে নিই। তো এখানে অল্প করেই সাদা তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে। আর বাঁধাকপিটা থেকে কিন্তু অনেকটাই পরিমাণে জল বেরিয়ে গেছে, তো ভালো করে আরও জল চিপে আমি এই তেলের মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি। অনেকেই মোমো করতে গেলে এই সবজিগুলো কাঁচা অবস্থাতেই কিন্তু আপনারা ব্যবহার করেন, তো আমি যেভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে। দেখুন সমস্ত সবজি ভালো করে জল চিপে আমি দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণে জল বের হয়েছে। এবার এর মধ্যে অল্প লবণ দিচ্ছি, অল্প পরিমাণে দিচ্ছি চিনি, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দেবো সয়া সস। এবার খুব ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব।
আর হালকাভাবে একটু ভাজা করে নেবো, খুব বেশি কিন্তু এগুলোকে ডিপ ভাজা করব না, হালকাভাবে করব। আর আপনারা যদি কাঁচা অবস্থায় করতে চান তো এই সমস্ত সবজির সাথে যে যে উপকরণগুলো আমি মেশালাম সেইগুলো মিশিয়ে ভালো করে মেখে নিয়ে পুর হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আর বেশি কিন্তু আমি ভাজবো না এটাকে। তো পুরটাকে এবার নামিয়ে নিচ্ছি, গ্যাসটাকে অফ করে দেবো আর নিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, ময়দাটা থেকে এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেবো, কেননা এর একদম যে পাতলা করে লুচি যেরকম বেলি সেরকম করবো না, একদমই পাতলা পাতলা বেলতে হবে। তো একদমই ছোট্ট করে লেচি কেটে নিয়েছি, নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে একদম পাতলা করে বেলে নেব। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এই মাঝখানটাতে আমি পুর দিয়ে দেবো, ঠিক মাঝখান করে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চারপাশ থেকে ঠিক এইভাবে আস্তে আস্তে করে ভাঁজটাকে করতে হবে। মোমোর কিন্তু অনেক রকম শেপ আছে, তো আপনারা যেরকম খুশি দিতে পারেন। ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে মুড়তে থাকবো। দেখুন ভেতরের দিকটা কিন্তু ছোট হয়ে আসছে। এবার যখন একদমই ছোট হয়ে আসবে তখন মুখটাকে একটু ধরে নিয়ে এইভাবে দিলেই কিন্তু একটা শেপ হবে তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন, এখানে আমি আরেক রকম তৈরি করে রেখে দিয়েছি। তো চলুন বেশ কয়েকটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, বেশ কয়েকটা মোমো আমি এখানে বানিয়ে নিয়েছি। তো দুই রকম শেপেই আছে, এখানে একটা আর এইরকম একটা শেপে আমি তৈরি করেছি। তো এইবার এগুলোকে আমি ভাপিয়ে নেবো। তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে করি। এখানে আমি একটা মোমো স্ট্যান্ড নিয়েছি, তো এখানে দেখুন জল দিয়ে দিচ্ছি, জলটা গরম হতে শুরু করেছে। আর এখানে যে এরকম ধরনের ফুটো থালা নিতে হবে, যদি আপনাদের ফুটো থালা থাকে তাতে নেবেন বা মোমো স্ট্যান্ডে করবেন। তো এর মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নেবো, পুরোটাই ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আর আপনারা যদি চিকেন মোমো দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু চিকেন মোমোর রেসিপিও আছে, সেটাও আপনারা দেখতে পারেন। তো এবার এক এক করে মোমোগুলোকে এইভাবে বসিয়ে দেবো। একদম গায়ে গায়ে লাগাবো না, একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে। দেখুন ফাঁকা করে বসিয়ে দিচ্ছি। দেখুন সব কটা মোমো এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এরকমভাবে রেখে দেবো, ভাপেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। মোমো সস করার জন্য এখানে আমি 3টে টমেটো নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, আর দেখুন 4টে শুকনো লঙ্কা আছে। তো এটাকে আমি একটু জল দিয়ে বয়েল করে নেব। তো ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব টমেটোটাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এবার টমেটোগুলোকে তুলে নেব। কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না টমেটোগুলো ঠান্ডা হয়। ঠান্ডা হলে ওপর থেকে যে খোলাটা বেরিয়ে এসছে, তো ওপরে সেই খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। সেদ্ধ করার পর দেখুন টমেটো থেকে কিন্তু ইজিলি এই চোখলাগুলো ওপরে উঠে আসছে। তো এইগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে টমেটোগুলোকে একটু কেটে দিচ্ছি, কেননা এগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে।
এবার এই কাঁচা শুকনো লঙ্কা আর টমেটোটা এখানে আমি দিয়ে দিচ্ছি, এটাকে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এবার এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচি আর রসুন কুচি। এখানে আদা কুচনো আর রসুন কুচনোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু রসুন আর আদাটা একটু ভাজা করে নেবো। নিয়ে তার মধ্যে যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিচ্ছি এখানে, খুবই সামান্য পরিমাণে। অল্প পরিমাণে লবণ দেব, ছোট চামচের 1 চামচ দিচ্ছি চিনি, দিতে হবে অল্প পরিমাণে সয়া সস, আর দিচ্ছি অল্প পরিমাণে টমেটো কেচাপ। হবে দাঁড়াতে বললাম তো, বলছে না বন্ধ করে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াতে হবে, যতক্ষণ না সসটা একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে। আর আপনারা যদি অনেক বেশি করে করেন এর মধ্যে অবশ্যই ভিনিগার ব্যবহার করবেন। তো আমি এখানে ভিনিগার ব্যবহার করছি না, আমি খুব বেশি পরিমাণে করছি না এখন। তো বন্ধুরা, টমেটো সসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো সসটা রেডি হয়ে গেছে। তো এটাকে এবার একপাশে সরিয়ে রাখছি। তো বন্ধুরা দেখুন, মোমো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। বেশ অনেকটা ফুলেও উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, ভেজ মোমো সম্পূর্ণ রেডি। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি দেব সবার আগে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে চিকেন মোমো এর আগেও আমি দিয়েছি, তো সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই ভিজিট করতে পারেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।